তফসিল এখনো ঘোষণা হয়নি, কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে রাজনৈতিক মাঠে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। বিএনপির মনোনয়ন চান একাধিক হেভিওয়েট, আর মাঠে প্রস্তুত জামাত ও এনসিপি। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠেছে নগর রাজনীতি। বিএনপিতে আলোচনায় রয়েছে বর্তমান সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র ও বনশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তবে এখনো কাউকেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। শেষ সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকেই। অন্যদিকে জামাত ইতিমধ্যেই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে, আর এনসিপির প্রার্থী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী। তফসিল ঘোষণার আগেই প্রশ্ন উঠেছে, বিএনপির এতগুলো হেভিওয়েটের মধ্যে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ধানের শীষের টিকিট? তবে সম্ভাব্য প্রার্থীদের সবাই বলছেন দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। এদিকে রাজশাহী নির্বাচনকে ঘিরে জামাত ও এনসিপি নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, ফলে তফসিল ঘোষণার আগেই নগর জুড়ে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও ভোটের হিসাব নিকাশ। তবে শেষ কথা বলবেন রাজশাহীর ভোটাররাই, কারণ রাজশাহী নির্বাচনে শুধু দলীয় পরিচয় নয়, সড়ক, যানজট, জলাবদ্ধতা, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবাই হতে পারে ভোটের বড় ফ্যাক্টর। তাহলে রাজশাহীর পরবর্তী নগরপিতা হতে চলেছেন কে?